মাত্র 5টি অধ্যায়ের কথা বলবো, যে 5টি অধ্যায় পড়ে গেলে তুমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে A+ নিশ্চিত ইনশাল্লাহ। মাত্র 5টি অধ্যায় পড়ে গেলে হবে। যেহেতু এবছর অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে, সেহেতু একটু কঠিন করতে পারে। তাই তোমরা অনেকে চিন্তিত কোন অধ্যায়গুলো পড়ে যাব, কোন অধ্যায়গুলো পড়লে একটু কমন পাওয়া যাবে। আমি মাত্র 5টি অধ্যায়ের কথা বলবো, যে 5টি অধ্যায় পড়ে গেলে তুমি ইনশাল্লাহ 7টা সিকিউ আনসার করতে পারবে এবং তোমার A+ নিশ্চিত হবে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে দুইটা বিভাগ রয়েছে, একটা হচ্ছে খ বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। খ বিভাগ থেকে খ বিভাগ থেকে 5টি সিকিউ আনসার করতে হয়। খ বিভাগে 2টা সিকিউ দেওয়া থাকে, ওই 2টা সিকিউ আমাদের আনসার করতে হয়। আর খ বিভাগে মোট 9টা সিকিউ দেওয়া থাকে, সেখান থেকে 5টা সিকিউ আমাদের কি করতে হয়, আনসার করতে হয়। অর্থাৎ খ বিভাগে দেওয়া থাকা হচ্ছে 2টা, ওই 2টা আনসার করতে হয়। আর খ বিভাগে হচ্ছে দেওয়া থাকে 9টা, আনসার করতে হয় আমাদের 5টা, মোট 7টা, অর্থাৎ 70 নাম্বারের। খ বিভাগ হচ্ছে আমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এই অধ্যায় থেকে 2টা সিকিউ থাকবে, ওই 2টা সিকিউ আমাদের কি করতে হবে, আনসার করতে হবে। তাহলে একটা হচ্ছে আমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। আর খ বিভাগে আমাদের মোট 9টি অধ্যায় রয়েছে, এখান থেকে 9টি সিকিউ আসবে, অর্থাৎ মিলিয়ে একটা আরেকটার সাথে মিলিয়ে 9টি সিকিউ আসবে। তো আমি আজকে মাত্র 7টি অধ্যায়ের কথা বলবো। এই 7টি অধ্যায় পড়ে গেলে তুমি 5টি সিকিউ অবশ্যই ইনশাল্লাহ কমন পাবে। এখানে 9টি অধ্যায় হচ্ছে, এক হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, দ্বিতীয়ত হচ্ছে অংশীদার ব্যবসায় হিসাব, 3 হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, চতুর্থ হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, পঞ্চম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, ষষ্ঠ হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। এখানে 2টা অংশ রয়েছে। আর একটা সপ্তম হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, অষ্টম হচ্ছে ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ, নবম হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। এই 9টি অধ্যায় থেকে মাত্র 7টি অধ্যায় পড়ে গেলে 5টা সিকিউ অবশ্যই ইনশাআল্লাহ কমন পাওয়া যাবে। এর একটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ীর হিসাব। এখান থেকে প্রতি বছর কোনো না কোনো বোর্ডের মধ্যে প্রশ্ন এসে থাকে। যেহেতু এবছর অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে, সেহেতু এখান থেকে প্রশ্ন হতে পারে। এক হচ্ছে অংশীদারি ব্যবসায়ী হিসাব, দ্বিতীয়ত হচ্ছে এটা যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, তৃতীয়ত হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, আর্থিক বিবরণী বিশ্লেষণ, চতুর্থ হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এই 4টি অধ্যায় পড়ে গেলে তোমার ইনশাআল্লাহ 5টি সিকিউ কি হবে, কমন আসবে। এক হচ্ছে অংশীদারি ব্যবসায়ী হিসাব, 2 হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, তৃতীয়ত হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, চতুর্থ হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। যেহেতু এবছর একটু প্রশ্ন কঠিন করতেছে আর অভিন্ন প্রশ্ন, সেহেতু এই 5টি অধ্যায় পড়ার পর এই 5টি পড়লে তুমি ইনশাআল্লাহ 7টি সিকিউ কমন পাবে। সুতরাং এই 5টি অধ্যায় পড়ার পর বেশি রিস্ক না নিয়ে আরেকটি অধ্যায় পড়ার চেষ্টা করবে, সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। এখান থেকে মজুরি ও বেতন যে অংশটা আছে সেটা পড়ার চেষ্টা করবা। আর যদি এটা পড়তে না পারো, তাহলে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, এই 2টা অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় পড়লে তোমার 7টি সিকিউ যে কমন পাবে, এটা একেবারে নিশ্চিত। তাহলে এই 5টি অধ্যায় পড়ার পর উৎপাদন ব্যয় হিসাব ও মজুরি, উৎপাদন ব্যয় হিসাব এই অধ্যায়ের মজুরি ও বেতন যে অংশটা আছে সেটা, অথবা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, এই 2টো অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় দেখে গেলে ইনশাআল্লাহ তুমি 7টি সিকিউ কমন পাবে। 7টি সিকিউর চেয়ে আরো বেশি কমন পাওয়ার সম্ভাবনা থাকবে।